আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন তার দ্বিতীয় বর্ষের বার্ষিক জ্যোতিষ সম্মেলন খুব সাফল্যের সাথে পালন করল উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিকে। এই সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন স্বনামধন্য জ্যোতিষীরা। উপস্থিত ছিলেন লব ঘোষ, সন্ধ্যা ঘোষাল, খনা মা, পিনাকি চক্রবর্তী, অ্যাস্ট্রো দীপ শাস্ত্রী, মনোজ মন্ডি। এছাড়াও বিভিন্ন জ্যোতিষীরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট শ্রীমতী ইভা দেবী মহাশয়া, চেয়ারম্যান আশিস শাস্ত্রী মহাশয়, প্রিন্সিপাল ডক্টর ঝুমকি ঘোষাল মহাশয়া, সেক্রেটারি শেখর ভট্টাচার্য, পুরোহিত পলাশ চক্রবর্তী মহাশয় এবং অন্যান্যদের সহায়তায় এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পালন করা হয়। বিভিন্ন জ্যোতিষীদের বিভিন্ন ধরনের সম্মান, যেমন আচার্য জ্যোতিষ রত্ন, জ্যোতিষ ভারতী, বাস্তু ত্রিকালজ্ঞ ইত্যাদি প্রদান করা হয়। আদি গুরুকুলের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। আমাদের আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের এটা দ্বিতীয় বর্ষ। আমরা আশা করেছিলাম আরো অতিথি, আরো জ্যোতিষবর্গ আসবেন, হয়তো এখনো হাতে সময় আছে, সকলেই এসে যাবেন। তবে যেহেতু আদি গুরুকুল, গুরু শব্দের অর্থ হচ্ছে, গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে আলো। যিনি আলোর পথ, অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথের দিশা দেখায়, তিনিই হচ্ছেন গুরু। তাই আমাদের প্রত্যেকটা জীবনে গুরু অবশ্যই দরকার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সোমকস্যৈকস্য দন্তস্য কোপিলগজকর্ণক লম্বোদরস্য ভীকটো বিঘ্ননাশো বিনায়ক ধূম্রকেতুর্গণাধক্ষ ভালচন্দ্রো গজাননম দ্বাদশৈতানি নবানি ইয়ঃ পদমসিময়াদমি বিদ্যারম্ভে বিবাহে চ প্রভৃতে নির্গমে তথা সংগ্রামে সংকটে চৈব বিঘ্নতাসো জায়তে। যিনি দ্বিতীয়তম বর্ষের এবার জ্যোতিষ সম্মেলন, কি বলবেন ঠিক নতুন বছরের মুখে? নতুন বছরে প্রথমত সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার মঙ্গল হোক, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, এটাই আমার প্রার্থনা। এবং আমাদের এই যে আদি গুরুকুল রিসার্চ ইনস্টিটিউট যেভাবে আমাদের দ্রুতগতিতে এগিয়ে চলেছে, আগাম দিনে আমরা লাস্ট ইয়ারে যে পারফর্ম করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এই দ্বিবর্ষে আমরা এটাই চাইবো, বা সকলের কাছে আমরা এটা প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছেও বলবো যাতে আমাদের এই দ্বিবর্ষটা যখন সামনের বছর তৃতীয় বর্ষে পা দেবে, আজকের থেকেও এই বছরের থেকেও যেন আগাম বছর আরও অনেক উন্নতি আমরা করতে পারি এবং আরও অনেক লোকের, অনেক জ্যোতিষের সমাগম হয়, ভালো প্রত্যেক মানুষই যাতে আমাদের সাথে সম্মিলিত হতে পারেন।
দিদি নতুন বছরে কিছু বার্তা দেবেন? নতুন বছরের বার্তা বলতে এটাই, কারণ এখনকার কর্মব্যস্ততার যুগে সবাই খুব ব্যস্ত থাকেন, তবুও বলবো ঈশ্বরের সাধনা ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয়। তবুও এটুকুনি বলবো, যদি প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে, যেহেতু এটা রবির বছর, একটা সূর্য প্রণাম করে যদি দিনের শুরুটা করতে পারেন, আমার মনে হয় প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। কেননা রবি হচ্ছেন আমাদের সৌরজগতের পিতা, তার আশীর্বাদটা আমাদের প্রত্যেকের দরকার আছে, কারণ তিনি আমাদের আত্মার কারক গ্রহ। কারণ আমাদের আত্মা যদি ঠিক না থাকে, আমরা মানুষ কিন্তু কিছুই করতে পারবো না। আগে এই জ্যোতিষ সম্মেলনে বিশেষ বিশেষ কিছু অতিথি দেখলাম, তারা আপনার গণ্যমান্য বড় বড় জায়গায় বড় ওঠা বসা করেন, তো আজকে আপনার ডাকে এসেছেন, কী বলবেন? এটা আমার ঈশ্বরের কাছে, আমি তাকে তো ধন্যবাদ দেব না, এটা আমার একটা পূর্বজন্মে হয়তো কোনো পুণ্যকর্মের ফল, যার কারণে এসব, যেমন খনামা এসেছেন, আরও অনেকেই এসেছেন যাদেরকে আমি ডেকেছি, তারা আমার ডাককে উপেক্ষা করতে পারেনি, তারা আমার ডাকে এসেছেন এবং তাদের বহু মূল্য সময় আমার সাথে তারা দিয়েছেন এবং তাদের নিজেদের অনেক ব্যক্তিগত কাজ আছে, যে কাজগুলোকে তারা পাশে রেখে দিয়ে আমার ডাকে তারা আজকে এই দিনটার জন্য এসেছেন, শুধু আর শুধু আমাদের সাথে যুক্ত হবেন বলে। আচ্ছা, আপনাদের ইনস্টিটিউটের মূল মন্ত্রটা কি? আমাদের এই আদি গুরুকুল রিসার্চ ইনস্টিটিউটের যে মূল মন্ত্র, সেটা হচ্ছে আমরা গুরুমন্ত্র দিই, জানেন। গুরুমন্ত্র অর্থাৎ আমাদের যে প্রেসিডেন্ট সকালবেলায় আপনাদের সবাইকে বলেছে এবং আমিও এটাই বলবো, গুরু বিনা আমাদের গতি নেই। গুরু যদি সহায় থাকে, আমরা জীবনে সব কিছুই করতে পারবো, কারণ পরম ঈশ্বরের সাথে আমাদের গুরুই কিন্তু মিলন করাবে। তো গুরু ছাড়া গতি নেই। তো আমাদের এই ইনস্টিটিউটের একটাই মন্ত্র, যাই করবে গুরুকে সাথে রেখে করবে, গুরুকে মেনে, গুরুর কথা শুনে করবে, এটাই আমাদের মন্ত্র। ভবিষ্যতে আরও নতুন কিছু করার প্ল্যান আছে? আমাদের একটা ত্রিপুরাতে আমাদের এর একটা ব্রাঞ্চ আমাদের খোলা, করার ইচ্ছে আছে, এবং তারাপীঠে খুব সম্ভবত খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভাবনা চিন্তার, যে তারাপীঠেও আমাদের এই একটা আদি গুরুকুলের ব্রাঞ্চ আমরা ওপেন করতে চলেছি। দাদা, আপনার দ্বিতীয়তম বর্ষের আগে জ্যোতিষ সম্মেলন, কী বলবেন? আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের এটা দ্বিতীয় বর্ষের জ্যোতিষ সম্মেলন। আমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই জ্যোতিষ সম্মেলনে বহু মানুষজন এসছেন। সর্বোপরি একটা কথা, আপনারা জ্যোতিষ জানুন, জ্যোতিষ শিখুন এবং জ্যোতিষকে জীবিকা হিসেবে গ্রহণ করুন, এটা আমাদের একটা ট্যাগলাইন কথা। অর্থাৎ জ্যোতিষ সাবজেক্টটা একটা বহু পুরানো সাবজেক্ট, এবং আমরা যে জ্যোতিষটা করি সেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, অর্থাৎ বিজ্ঞান সম্মত জ্যোতিষ। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বার্তা দেব, জ্যোতিষ জগৎটাকে কলুষিত করবেন না। এটা একটা খুব পিওর সাবজেক্ট, এটা একটা খুব মাদার সাবজেক্ট, যেটাকে অস্বীকার করা যায় না। আপনারা জ্যোতিষটা পড়ুন, জ্যোতিষটা জানুন, তার প্রয়োগটা জানুন। সব থেকে বড় কথা যে আপনার প্রতিকার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে আপনারা কিসের প্রতিকার করছেন, এবং সেই ক্ষেত্রে ডিগ্রির অ্যানালিসিস এবং কালার থেরাপি, অর্থাৎ বুধ যদি একটা বেশি ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে তাকে কত কি কালারের পান্না দিতে হবে এটা জানতে হবে। এটা জানাটা খুব দরকারি। সঠিক পৌরোহিত্য করুন, সঠিক জেনে পৌরোহিত্য করুন। অনেক কিছু দুর্গাপুজোতে আমরা গিয়ে দেখছি দুর্গাপুজোর মন্ত্রটা ভুল বলা হচ্ছে, এগুলো করবেন না। এটা সনাতন ধর্মটাকে ছোট করা, অসম্মান করা। অতএব আজকে আমার বার্তা, আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গঠনই হয়েছে এই জন্য যে আপনারা সঠিক জ্যোতিষ শিখুন, সঠিক তন্ত্র শিখুন, সঠিক পৌরোহিত্য শিখুন, সঠিক বাস্তুটা শিখুন, এবং সর্বোপরি মানুষকে কোনো রকমভাবে মিসগাইড করবেন না, মানুষকে নিয়ে চলুন। তাহলে দেখবেন জ্যোতিষের জয় হবে, জ্যোতিষীরও জয় হবে। নমস্কার। আচ্ছা, এই যে 2 বছর হলো, আগামী ফিউচারে আপনার কি নতুন কিছু করার প্ল্যান আছে? দেখুন, আমাদের সংগঠনটা শুরু হয়েছিল, প্রথমে দুজন আমরা ছিলাম। একজন ছিল, আমি ছিলাম ফাউন্ডার চেয়ারম্যান, আপনারা আমাকে সবাই চেনেন, রাজজ্যোতিষী আশিস শাস্ত্রী নামে আপনারা সবাই চেনেন। দ্বিতীয়জন ছিলেন ঝুমকি ঘোষাল। আজকে আমাদের সংগঠনে অর্থাৎ আদি গুরুকুল পরিবারে অ্যাক্টিভ মেম্বার 43।
আমরা প্রতিনিয়ত বাড়ছি। এবং সর্বোপরি একটা কথা বলবো, আগামী দিনে জ্যোতিষকে নিয়ে, পৌরোহিত্যকে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন মহড়া শিবিরের আয়োজন করব। যেরকম জ্যোতিষ পড়ানো হচ্ছে, তেমনি জ্যোতিষকে মানুষের কাছে যাতে মিসগাইড না হয়, কুসংস্কার আচ্ছন্ন না হয়, সেজন্য আমাদের একটা বার্তা রইল। আপনারা আসুন, যোগাযোগ করুন। আদি গুরুকুল আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে। আপনারা পড়াশোনা করুন, সাবজেক্টের স্বার্থে পড়াশোনা করুন। সেক্ষেত্রে যারা আগ্রহী ব্যক্তি তাদের ক্ষেত্রে ফিজের ক্ষেত্রেও আমরা কিছু ডিডাকশান দেব। যারা ভারতী, শাস্ত্রী, আচার্য এবং পৌরোহিত্য তারা পড়তে চাইছেন, বাস্তুর উপর স্পেশাল কোর্স করতে চাইছেন, তার উপরে আমাদের স্পেশাল অ্যাওয়ারনেস কোর্স থাকছে এবং সেক্ষেত্রে কোর্সে ফিজেও আমরা অনেকটা ছাড় দেব। সেটা কোথায় হচ্ছে? এই লোকেশনটা আমাদের দুটো ভেন্যু এই মুহূর্তেও, একটা উলুবেড়িয়া, একটা টালিগঞ্জ। দুটো ভেন্যু, উলুবেড়িয়াতে ক্লাস হচ্ছে এবং টালিগঞ্জে ক্লাস হচ্ছে। অফলাইন অনলাইন দু জায়গাতেই ক্লাস হচ্ছে। সব মিলিয়ে আপনাকে বললাম যে আমরা দুজন ছিলাম, বর্তমানে 43 জন। আমাদের ছাত্রছাত্রীরাও আমাদের পরিবারের মেম্বার, অর্থাৎ আমাদের এখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 43, অফলাইন অনলাইন মিলিয়ে। তো তারা সবাই, অনেকে জ্যোতিষ পেশা প্রবেশ করেছে আমাদের ছাত্রছাত্রীরা, এটা একটা বড় পাওনা আমাদের। তারা ভালো কাজ করছে, ভালো জ্যোতিষ করছে এবং জ্যোতিষকে জীবিকা হিসেবে গ্রহণ করেছে, এটা একটা বড় পাওনা। থ্যাংক ইউ।